বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই দুজনের মাঝখানে যে শক্তিটাকে, যে বিপ্লবী একটা শক্তিকে দাঁড়া করাতে হবে, সেই শক্তিটাই হবে বাংলাদেশকে রক্ষা করার শক্তি। এবং এই শক্তিটাই আসলে বাংলাদেশকে আবারও 1971 সালের পরে 2024-এ এসে আবারও বাংলাদেশকে রক্ষা করবে। আমি কথা বলছি এই যে দুই শক্তি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুজনের কর্মকাণ্ডে আমরা পুরোপুরিভাবেই আশাহত হয়েছি। আমি মনে করি বাংলাদেশের জনগণ এই দুজনের মাঝখানে একটা বিপ্লবী শক্তি হিসেবে যখন দাঁড়াবে, এবং দাঁড়ালেই একমাত্র সম্ভব বাংলাদেশকে আসলে এই দুই যে অপশক্তি যারা বাংলাদেশকে গ্রাস করতে চাচ্ছে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আমাদের পক্ষ থেকে 100% ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে। তারা বাংলাদেশের পুরোপুরিভাবে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিকামী শক্তির পরিপূর্ণভাবে তাদের বিপক্ষে শক্তি। তারা জামাত ইসলামের শক্তি, তারা ছাত্র শিবিরের শক্তি, তারা হিজবুত তাহরীরের শক্তি। তাদের কাজই হচ্ছে বাংলাদেশটাকে ভেঙে দেওয়া, বাংলাদেশকে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে তারা নতুন রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে তারা বাংলাদেশের নামটা পর্যন্ত রাখবে না ভবিষ্যতে। তারা যদি এখন সেই অবস্থানটা, এই পিলারটা যদি বিল্ড আপ করতে পারে, তো বন্ধুরা, মুক্তিকামী শক্তির জনগণ এই দুই শক্তির মাঝখানে দাঁড়ালে একমাত্র বাংলাদেশকে রক্ষা করতে পারবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটাই হচ্ছে আমার ফাইন্ডিংস। এই দুই পক্ষের মাঝখানে আমাদেরকে দাঁড়িয়ে আমরা যেরকম 1971 সালে আমরা গান গিয়েছিলাম যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা বাংলাদেশকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমরা বাংলাদেশকে বাঁচানোর জন্য বাংলাদেশটাকে আমরা ফুলের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশটাকে আমরা ফুলের সাথে তুলনা করে এই ফুলটাকে রক্ষা করার জন্য আমাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ইউনূস গ্যাং তাদের সাথে নতুন গ্যাং তারা যোগ করেছে, যেভাবে সেনাবাহিনী কাজ করছে, প্রশ্নবিদ্ধ তারা আচরণ করছে, সেখানে আমরা তাদেরকে এই ব্যাপারে আমরা বলতেই পারি। যদি ভবিষ্যতে তারা তাদের অবস্থান পরিবর্তন করে, সে সময়েও আমরা তাদের পক্ষে কথা বলবো। কিন্তু এখন সেনাবাহিনীকে আমি বলতে চাই, ওয়াকারুজ্জামানের নেতৃত্বকে পুরোপুরিভাবে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই। তার আচরণ, তার কার্যকলাপ, ইনডেমনিটি আইনকে তার প্রশ্রয় দেওয়া, স্বৈরাচারমূলক আচরণ করা, হাসনা সার্জিসকে ওপেন স্পেস দিয়ে রাখা, বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখের ভাষাকে কেড়ে নেওয়া, বাক স্বাধীনতাকে হরণ করা, এগুলার পৃষ্ঠপোষকতা করছে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার বলয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সার্জিস, হাসনাত, সমন্বয়কারী ছাত্র শিবির, হিজবুতিরা কিভাবে বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে, কিভাবে তারা 1971-কে দাবিয়ে রাখার চেষ্টা করছে, কিভাবে তারা প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে অবজ্ঞা করছে। কেন এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আমরা পাই নাই? তাহলে আমাদেরকে বলতে হবে, আমি বাংলাদেশের সকল মানুষকে অনুরোধ করব, এই দুই বলয়ের মাঝখানে আপনারা বিপ্লবী শক্তি হয়ে দাঁড়াতে হবে। বাংলাদেশের জনগণই হবে ওয়াকার এবং ইউনূসের বিপক্ষে গিয়ে যুদ্ধ করার যে শক্তি, এবং যে শক্তি 1971 সালের মতো 2024-এ এসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যেখানে আছেন আপনাদেরকে গর্জে উঠতে হবে, প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তুলুন। বাংলাদেশকে স্বাধীন করতে হবে। 1971 সালে মুক্তিকামী মানুষের হাতে কিছুই ছিল না, তারা ঝাঁপিয়ে পড়েছিল। 7ই মার্চের ভাষণের পর আবারও আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আজকে বঙ্গবন্ধু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বঙ্গবন্ধুর চেতনাটাকে লালন করে 7ই মার্চের মতো আমরা প্রতিদিন আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্য গর্জে উঠবো, প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তুলব। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আমি যে কথাটি বললাম, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারুজ্জামানের মাঝখানে যে বিপ্লবী শক্তি, সেই শক্তিটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং বাংলাদেশকে রক্ষা করতে হবে।